মা দুপুরে খাওয়া দাওয়া করছো তোমরা? হবে বাজান, খাইছি। তুই খাইছস? হ্যাঁ মা, আমি খাইছি। কাজের অনেক প্রেশার ছিল, একটু দেরি করে খাইছি। এই কি অবস্থা, খাওয়া দাওয়া করছিস না ঠিক মতো? ভাইজান, আরে থামলি কেন, কিছু বলবি? বাজান তোর একটা কথা কই। একটা কথা কেন দিব মা, আপনি হাজারটা কথা কও। আসলে তুই একটা কাজ কর না বাজান, তুই তো আমার বড় ডাক্তার দেখাইছস, আর তাছাড়া ডাক্তারও তো কইছে না হাসপাতালে ভর্তি করাইতে। তুই আমারে হাসপাতালে না নিয়া ঘরের মধ্যে আনছস, আমারে তুই হাসপাতালে ভর্তি করাই দে বাজান। তুমি একটা কথাই কইলা মা, আমি বেঁচে থাকতে তোমার হসপিটালে রাখবো জীবনেও। আমি তোমার একমাত্র পোলা, আমার বাড়িতে তুমি থাকবা। এটা আমার বাড়ি না, তোমার বাড়ি। আর তুমি কি কইলা, হসপিটাল থাকবা? তাহলে কি হয়েছে, ওখানে তো নার্স আছে, হেরা দেখাশোনা করবো না। তাছাড়া বাসান তোর মা বড় লোকের মাইয়া, অফিস আদালত করে না, চাকরি বাকরি করিয়া সারাদিন পরে একটু বিশ্রামও পায় না। আমরা 10 জন মানুষ তার উপরে আসা পড়ছি। তুই আমার হাসপাতালে নিয়ে যাবা যান, আমি হাসপাতালে থাকুন। মা আমি এত কিছু বুঝি না, তুমি হসপিটালে যেতে পারবো না, তুমি বাসায় থাকবা। এই কদিন থাকলেও বাসায় যাবো। ওই মারে বোঝাস না কি এর লাগে, মা খালি হসপিটাল হসপিটাল করে। তারপরে ভাষা আমি না মা আর একটা কথা শুনবো না, আমার কথাই শেষ কথা। তুমি বাসায় থাকবা, বাসার থেকে হসপিটালে যাওয়া আসা করবা। ফ্রেশ হয়ে আসি। বাহ, কি সুন্দর সিন! এখানে নবাব জাতির মতন এখানে বসে আছে। এই, আমার কি কাজ শুধু কি তোদেরকে সেবা যত্ন করা? তোরা কি আমাকে একটু সেবা যত্ন করতে পারিস না? হ্যাঁ, আর এদিকে যে আমি কাজ করতে করতে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল করতে পারিস না? খেয়াল করবি কেন? তোর তো কাজ শুধু বসে বসে খাওয়া, আর এদিকে তোর মা একজন সারাদিন বেডের উপর শুয়ে থাকবে। বৌমা, বৌমা, আমাকে একটু এটা এনে দাও, ওটা এনে দাও। তাছাড়া তো আর তোদের কোনো কাজই নাই। ভাবি, আম্মা ওষুধ খেয়ে ঘুমাইতেছিল তো, আসলে আমার দুপুরবেলা ঘুমানোর অভ্যাস নেই, এর লাগে আমি একটু এখানে বসে আসছিলাম। কি ঘুমের অভ্যাস নেই? ঘুমের অভ্যাস যেহেতু নেই, তাহলে কাজ করতে পারিস না? হ্যাঁ, আমি যত কাজ করি আমার সাথে সাহায্য করতে পারিস। আর হ্যাঁ, তোদের না সেদিন বললাম যে বাড়ি থেকে চলে যেতে, কেন গেলি না? হ্যাঁ, তুই আর তোর মা তোর ভাইয়ের কান পড়া দিয়ে এই বাড়িতে রয়ে গেছিস, আর কেন যাস নাই আমি কি বুঝি না? আচ্ছা ঠিক আছে, যেহেতু যাস নাই তাহলে একটা কাজ কর, যা এই কাপড়গুলো এক মিনিটে ধুয়ে নিবি, আর কাপড় চোপড় ধোয়া শেষ হয়ে গেলে রান্না করে যাবি। রান্না করে যে যাবতীয় থালা বাসন গুলো আছে সব ধুবি, আর ধোয়া শেষ হলে রান্না করবি, বুঝতে পারছিস? আর রান্না গুলো শেষ হয়ে গেলে ঘর মুছবি। আর একটা কথা শুনে রাখ, তুই যে এবারে আসিস না, তোদের মানে বসে বসে খাওয়াবো না, সব সুদে আসলে শোধ করবো, কাজ করে, বুঝছস? আর আমিও দেখবো তোরা এই বাড়িতে কতদিন টিকে থাকিস, বুঝতে পারছিস? তোদেরকে আমি কাজ করতে করতে এই বাড়ি থেকে বের করে ছাড়বো আমি। আচ্ছা ভাবি, আমি সব কাম করতেছি ভালো করে। বাহ, নির্লজ্জের মতন এই বাড়িতে চাকরানির মতন কাজ করতে পারবে, তারপরও মুদ্রা বলতেছে না যে ভাবি আমি বাড়ি ছেড়ে চলে যাই। ঠিক আছে, যেহেতু এই বাড়িতে থাকি, আমিও দেখবো এই বাড়িতে কদিন টিকিস। তোকে দিয়ে আমি কালকে থেকে বাজার পর্যন্ত করাবো, বুঝছস? আর শুধু বাজার নাই, এই ঘরের যাবতীয় কাজ আছে, সিলিং পরিষ্কার করা, আলমারি পরিষ্কার করা, সব কাজ আমি তোকে দিয়ে করাবো, বুঝতে পারছস? আর আমি দেখবো তুই এই বাড়িতে কয়দিন টিকা থাকিস, বুঝছস? ভাবি, সারাদিন মনে করে পান্তা ভাত খাবো? ওরে আমার নবজাদি আসছে রে, তো আমি পান্তাটা দিয়ে ভাত দিব নাকি তোকে আমি কি গরুর মাংসটা ভাত দিব? ভাবি, সারাদিন এত কাম করছি, একটু তো ভালো খাবার দিতে পারো। এই ফকিনীর বাচ্চা, তোর আমি কি ভালো খাবার দিব? হ্যাঁ,